আমাদের জীবনে হওয়া প্রত্যেকটা প্রথম জিনিসই আমাদের কাছে ভীষণ স্পেশাল হয়। ঠিক এর আগের বারে যখন বেড়াতে গিয়েছিলাম, তখন যেমন প্লেনে করে গিয়েছিলাম, সেটার যেমন একটা অন্যরকম অনুভূতি ছিল, স্পেশাল অনুভূতি। আর এবারে যাচ্ছি আমরা বন্দে ভারতে করে। এর আগে তো সবাইয়ের ফোনে সবাইয়ের ভিডিও দেখতাম ইউটিউবে, ভাবতাম কবে যাব কবে যাব। তো দিনটা ফাইনালি চলেই এলো। 1 মাস মতো আগে আমরা কালিম্পং ট্যুর করেছিলাম। তো বন্দে ভারতে করেই গিয়েছি আর ফিরেছিও বন্দে ভারতে। স্টেশনে এসে দেখলাম নির্ধারিত সময়ের অনেকটা আগেই ট্রেন এসে হাজির। তো সবার ফটো সেলফি তোলা তো চলছেই, তারই ফাঁকে আমরাও একটু সুন্দর করে ফটো সেশন করে নিলাম। আর আমার এক ভাই ছিল আমাদের সাথে, যে আমাদের ট্রেনে তুলে দিতে এসেছিলো। তবে সে ছবি তোলেনি, কারণ তার বক্তব্য হলো সে যেদিন নিজে উঠবে সেদিনই সে ছবি তুলবে। তাই জন্য তাকে বেশি জোর না করে আমরা কয়েকটা ছবি তুললাম আর তারপরে ট্রেনে উঠে পড়লাম। নির্ধারিত সময়ে ট্রেনটাও ছেড়ে দিল। ট্রেন ছাড়ার পরে প্রথমেই যেটা এলো সেটা হলো একটা করে মিনারেল ওয়াটারের বটল, আর তার সঙ্গে চা বিস্কিট ফিস্কিট হ্যানা ত্যানা তো রয়েছে। বোর হওয়ার বিশেষ জায়গা নেই, কারণ কন্টিনিউয়াস একটার পর একটা খাবার আসছে আর বাইরের সুন্দর দৃশ্য তো রয়েছে। আর তার সঙ্গে কচি কাছা থাকলে তো কথাই নেই, তাদের সাথে গল্প করতে করতে হাসি ঠাট্টা করতে করতে কেটে যাবে। তাও আমি ভাবলাম নিজের স্মৃতি রোমন্থনের জন্য একটুখানি ফোনের ক্যামেরাটা ঘুরিয়ে ভিতরের কামরার ভিডিওটা একটু নেওয়াই যেতে পারে। তো সেই সব করতে করতে হয়ে গেল দুপুরবেলা দিয়ে দিল লাঞ্চ। আমরা ননভেজ ভেজ দুটোই নিয়েছিলাম। আমার ভাগ্যে ননভেজটাই পড়েছিল, মানে আমি ননভেজ ভালোবাসি সেই জন্য। তো খাবার দাবার ভীষণই সুন্দর ছিল, মানে আমার মোটামুটি ছোটোখাটো বিয়েবাড়ির ভোজই লাগছিল। প্রত্যেকটা খাবার গরম ছিল। ওভারঅল এই ট্রেনের জার্নির এক্সপিরিয়েন্স অসাধারণ। মানে সত্যি কথা বলতে ট্রেন জার্নি তো খুবই সুন্দর। মানে আমার ফার্স্ট টাইম প্লেনে চড়ার থেকেও বন্দে ভারতে যাওয়ার জার্নি অসাধারণ লেগেছে। পরবর্তীতে তোমাদের সাথে পাহাড়ের আরও ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।